দর্শক, এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি মূলত ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিসামত শিমুলবাড়ি। এই ব্রিজটি প্রায় 220 ফিট লম্বা। এটি হলো একদম 12 মাসিয়া বাণীদাহ নদীর অবস্থিত। এই ব্রিজটি এই 220 ফিট মানে দৈর্ঘ্যের যে ব্রিজটি, প্রতি বছরে স্থানীয়রা কিন্তু মূলত বাঁশ কালেকশন, টাকা পয়সা সংগ্রহ করে কিন্তু মূলত মেরামত করে। কিন্তু এবারে এই মানে বর্ষার আগেই এই ব্রিজটি একদম স্রোতে ভেঙে যাওয়ায় প্রায় 1.5 থেকে 2 মাস থেকে কিন্তু তারা মূলত একদম চরম দুর্ভোগে পড়েছে এই দুই পাড়ের মানুষজন। এই নদী ওপারে একদম লালমনিরহাটের দুটি মানে গ্রাম, এটা হলো চর খাড়ুয়া আর একটা হলো খাড়ুয়া, এবং শিমুলবাড়ি ইউনিয়নের হকবাজার, নাওডাঙ্গা ইউনিয়নের কিসামত শিমুলবাড়ি, তারপরে চর গোরখমণ্ডল, ঝাউকুটি, নাওডাঙ্গা, পূর্ব ফুলমতি সহ প্রায় 8টি গ্রামের মানুষ, এই হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুলগামী যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে, এবং তারা প্রায় 3-4 কিলোমিটার ঘুরে কিন্তু মূলত নাওডাঙ্গা এবং বালাহাট স্কুলে যাওয়া আসা করে। আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে কিন্তু মূলত সাঁতরিয়ে অনেকেই যাতায়াত করতেছে। ইতিমধ্যে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে মূলত স্থানীয়রা তাদের নিজস্ব উদ্যোগে কিন্তু এই সাঁকো নির্মাণের কাজ শুরু করছে 4-5 দিন থেকে। আজকে আমরা এসে দেখলাম যে সাঁকো নির্মাণের কাজ বন্ধ হয়েছে। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে মানে শ্রমিকের মজুরি দিতে না পারায় আপাতত কাজ স্থগিত আছে, ফলে আবারও ভোগান্তি কিন্তু চরমে। আমি একজন স্থানীয়র সঙ্গে কথা বলবো, তারা কি বলেন আপনি এই কাজ বন্ধ কেন, কবে নাগাদ সেটা একটু বলেন। 1.5-2 মাস আগেই এই বাঁশের সাঁকোটি এই বন্যার কারণে ভেঙে যায়। এখন স্থানীয়রা চেয়ারম্যান, মেম্বার, উপজেলার কাছে গেছিল, কোনো সহযোগিতা সাড়া পায়নি। এখন স্থানীয় লোকেরা এই বাঁশের সাঁকোটি বাঁশ কালেকশন, তারপর 2 জনের কাছে টাকা টুকে কালেকশন করিয়ে কাজটি হাতে নিচ্ছে। এখন দেখা যায় যে অনেক টাকার প্রয়োজন, লাখের উপরে টাকার প্রয়োজন। এখন এত টাকা পাবো কোথায়? এই জন্য কাজটি আপাতত স্থগিত রাখছি, দেখি আবার কোনো কালেকশন করা যায় কি না, করার পর আবার এই সাঁকোটি মেরামত করব। এই বাঁশ কতগুলো মানে সংগ্রহ করছেন, বা এই যে বাঁশগুলো আমরা দেখতেছি যে কিনারে আছে, সেই বাঁশগুলো দিয়ে কিন্তু এই মানে এই 220 ফিট দূরত্বের সাঁকোটা কাজ সম্পূর্ণ হবে কিনা? বাঁশ প্রায় 700-800 বাঁশের প্রয়োজন হয়। আচ্ছা, এখানে এলাকার তো বাঁশ বেশি একটা পাওয়া যায় না, তারপরেও আমরা সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে। আর বাঁশ একটা করে মূল্য তো অনেক, 200-250 টাকা একটা করে বাঁশের মূল্য। কেউ দিতে চায়, আবার কেউ দিতে চায় না, আবার কত সময় কিনে নিতে হয়। এই এখন পর্যন্ত এই কত টাকা খরচ বা বাঁশ কীরকম পরিমাণ ব্যয় হয়ে গেছে সেটা একটু বলেন। এখন 70-80 হাজার টাকা, আচ্ছা, প্রায় 70-80 হাজার টাকার মতো ব্যয় হয়ে গেছে। আর বাঁশ আমাদের এখানে 500 নিম্ন 500 বাঁশ কালেকশন হয়েছে। আর কত বাঁশের প্রয়োজন? আরও 200 বাঁশের হলে এই উপরিকের যে ইয়েটা হবে, মেকআপ। আচ্ছা, এই যে বাঁশগুলো যদি কালেকশন হয় আপনার, এই যে আমরা দেখতেছি যে এখান থেকে কিন্তু মূলত দেখেন অনেক মানুষ কিন্তু এক বুক পানি সাঁতরিয়ে কিন্তু পারাপার হচ্ছে। আর যারা একদম সাহসী এবং তারা কিন্তু দেখি যে এই অবস্থায় ঝুঁকি নিয়ে আসতেছে। তা আজকে কাজ বন্ধ কেন, কি কারণে? ওই যে লেবারের ঘরে মানে শ্রমের টাকা দিতে পারতেছি না, যার কারণে এই কাজটা স্থগিত আছে। এইটা ব্যাপারে কি উপজেলা প্রশাসন বা ইউনো মহোদয়ের কাছে আপনারা গিয়েছেন কিনা? উপজেলা মহোদয়ের কাছে আমরা যাইনি। আমরা যেহেতু নেই, সেক্ষেত্রে উপজেলা প্রশাসন ইউনো স্যারের কাছে আমরা যাইনি। আচ্ছা, আমরা মেম্বার, চেয়ারম্যানের কাছে গেছিলাম। ওরা বলছে যে আমাদের কাছে এখন কোনো বরাদ্দ নাই, আমরা কোথায় পাবো, কিভাবে দিব, তোমরা স্থানীয় লোকেরা যেভাবে পান করো কাজটি। ধন্যবাদ। আর দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে তারা কিন্তু স্থানীয় জনপ্রতিনিধির দোরগোড়ায় পৌঁছেছেন, তারা কিন্তু কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট তারা পায়নি। তো অবশেষে বাধ্য হয়ে কিন্তু এই এলাকাবাসী তাদের নিজস্ব উদ্যোগে কিন্তু মূলত কাজটা শুরু করেছে, কিন্তু অর্থের অভাবে আজ 2 দিন থেকে আবারও এই কাজ বন্ধ হয়ে গেছে। তো দর্শক, এই ছিল কিসামত শিমুলবাড়ি থেকে এই ভাঙা সাঁকো থেকে সর্বশেষ।